How are you all? And I am great, always like that. And I say in past also, I have almost 5,000 fans, but I all motherfucker or not all. Some I have motherfucker that don't watch even like. So it's like a এখন থেকে আনফ্রেন্ড করা হয় না। এই মেয়ে মানুষের যত আইডিয়া আছে সব আনফ্রেন্ড মারবো একর থেকে। এরা লাইক টাইক কেউ কোনো কিছু দেয় না, টেনে কোনো দেখে কিনা তারও ঠিক না। ভাই বাদার কয়টা দেখে লেগে থুবো। মাঝে মাঝে তখন ফ্রেন্ড টেন্ড করতে যায়, একটা ফ্রেন্ড করতে পাওয়া যায় না। এই এক সময় এটা হওয়ারও কারণ আছে, এক সময় খালি বেড়ি ছেলের মানে প্রোফাইল বেড়ি ছেলের ছবি কেউ নাম থাকলে হলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম, খালি বেড়ি ছেলে লাগে বেঁচে বেঁচে। কি বলতেছি আর কি জানো, পৃথিবীতে না সবাই মাদার চোদ, সবাই বাহিন চোদ। আমার মতন মাদার চোদ, হাতে বড় মাদার চোদ, কিন্তু সবাই ভালো মানুষ সাইজে থাকতে চায়। আর কারোর খুব কম মানুষের সাহস আছে আর ডাইরেক্ট কওয়া যে আমি মাদার চোদ বাহিন চোদ, মানে সবাই কইতে পারে না, মানে সবাই বাহিন চোদ। যে একটা পডকাস্ট শুনলো, অলমোস্ট শোনা হয়ে গেছে, 10 মিনিট মতন আছে। আর রাজের, ইন্ডিয়ান রাজের আমি পডকাস্ট শুনি। জ্ঞান জ্ঞান দেওয়ার দরকার নেই, কারণ আমার নিজেরই জ্ঞান নেই, কাকে জ্ঞান দেবো। ভালো মানুষ দিয়ে পৃথিবী ভরা, কিন্তু সব খারাপ কাজে পৃথিবীর ভিতরে। সবাই খারাপ কাজ করতে যায়, হ্যাঁ, কাউরি সাহসে জুটে, কাউরি জুটে না। কি বা সবাই খারাপ কাজ করে টোরে, মানে ওই কাজগুলো কিন্তু খারাপও না, মানে আমাদের সমাজ শিখায় যে কাজটা খারাপ, কিন্তু এটা আসলে খারাপ খারাপ কাজ না। সমাজের মাকে বাপ, তুমি যদি সমাজ মানতে যাও তাহলে তুমি বাঁশ খেয়ে লিও, মানে সমাজ তোমাকে হুদাই গেবে আমি বালকামা, আগে সালাম দাও। তুই কোন বালকামা, তোকে আমি সালাম কিনে দেবো? তুই আর কি বালকাম মে দিয়েছিস? হুম। তো অবস্থা আকাশ দাদা আছি আর কি, আল্লাহর মতো মাইছে আছি। তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? বড় ভাই আপনি কেমন আছেন? ভালো আছেন আপনি? নিজেকে অনেক অগুছালো করেছি, আরও সর্বোচ্চ 1 মাস অগুছালো করে রাখবো, এটা নিজের কাছে নিজের টার্গেট। তারপরে তখন প্যান্ট ট্যান্ট খুলে দিয়ে একটা রুম নেবো, ন্যাংটা হয়ে বসে থেকে নিজেরই কাজ করবো, কিংবা যেটা করা উচিত, যেটা করা ভালো সেটা করব আমি আমার জন্য। তার এখন পর্যন্ত বই পডকাস্ট শুনে টুনে 1 মাস কিংবা ঘুরে টুরে মালটাল খেয়ে ব্যায়াম ট্যাম কম তো করাটা হয় না, ব্যায়াম ট্যাম করা আগের মতন করা হয় না, হুদাই ঘুরে বেড়াই হয়েছে। মেয়ে মানুষও মেলায় দেখে লেনু, মানুষ মেলায় দেখলো মাঝে মাঝে না, মানে মেন্টালিটি এরকম করতে হবে। পণ পণ দেখছো কিনা তুমি? পণ দেখো, মেলায় পণ দেখো, কিন্তু মানে ব্রেনকে থামায় না যে মাথা চেতে কী পাচ্ছিস দেখ। দেখতে চাইছে তখন দেখতে দেখতে ভাবো যে আমি পণ দেখে শিখছি কি, মানে কি শিখছি, কি পাচ্ছি, এরকম করে চিন্তা করবা মাঝে মাঝে। কি ঘুরেতে একই জিনিস, একই একই পাচ্ছি কি বারবার। একবার দেখা মানে তোমার গিটারের শক্তি শেষ হয়ে গেলে আর তখন দেখতে মন করবে না, কিন্তু পরে ফের আবার না একটু, মানে তোমার না বডি কি তুমি যদি খেয়াল করো অনেক কিছু শিখতে পারবে। ডিউটি তো আমি করতে চাই না, আমি ঘুরে টুরে বেড়াতে চাইছি আর কি। এই তো ফারুক ভাই বলছে যে সামনে একটা ডিউটি করো, নাহলে 1 সপ্তাহ লাগে একটা ডিউটি গেলা করে টুরে দাও, বললো ফারুক ভাই। আমি তো ডিউটি মিউটি করবো না, মনে হচ্ছে মাল ডাল খাবো, ঘুরে টুরে বেড়াবো। বড় ভাই কয়েছে মানা টানা করতে টরতে পারি না, কি যে করবো।
বললো যে 1 সপ্তাহ মতন না হলে করে টোরে দাও স্বামী একটা ডিউটি মিউটি গেল 1 মাস থেকে তো কোনো কিছু করি না, আজকে তো 1 তারিখ হয়ে গেছে মনে হয়, ডিসেম্বরের 1 তারিখ। ও আর মাকে ই করে কি যে করছি বুঝতে পারি না। টাইম 13ই জুলাই, 13ই জুলাইয়ের পর তো, জুলাই কয় কয় মাস হয়েই গেল, 7 এদিকে আর এদিকে 11, 4 মাস মতন হয়ে গেল। আর 13 দিন হলে 4 মাস মতন হয়ে যাবে, আর 20 মাস আছে হাতে। 20 মাসের আগে $1,000,000 কামাইতে হবে, তাতে ব্যাঙ্গলোরটা হোক, নাহলে খুন করে হোক, নাহলে বড় লোকের বেটিকে বিয়ে করে হোক। 22 বছর হওয়ার আগে $1,000,000 কামাবো, নাহলে গাঁজার ব্যবসা করতে লাগবে। গাঁজার ব্যবসাতে তো টাকা নাই, কি করবো বল, অ্যাডভাইস দাও তো। আমার কাছে আইডিয়া মেলাই আছে, কিভাবে তা কাজে চলছে, সমস্যা নাই। আমার নর্মাল ধরো একটা গোল কি জানো, 22 সালের আগে ধরো নর্মাল গোল টোল কাউকে লাভ নাই। গোল হলো মাল খাবো আর ঘুরে বেড়াবো, একটাই গোল। টাকা পয়সার পিছনে জীবন বাদ করে লাভ নাই। কিন্তু টাকা পয়সা না থাকলে জীবনে যেটা করতে চাও সেটাও করতে পারবে না, অতটুকু টাকা থাকা লাগবে মিনিমাম। ফাইনা ব্যথা বলা ফোনের কথা কইছো নো দাদা, আমি লাইভে আছি, পরে কথা কইছি তোমার সাথে। কি নক্ষত্র কিভাবে লিখবে? নক্ষত্র মুখে ভাই, ন ক যোগ প্যাট কাটার মধ্যে স হবে ওইটা, কেউ যুক্ত যেটা বুঝতেছো না, কজন দৈন্ত ন কি জানি এরকম বালনা ওই বুঝতে পারলে হলো ও লেখা ওইটা। ভাষা মানে হলো মনের ভাব প্রকাশ পাইলে হলো, লেখা মানে ওই ঘুরে ওই একই নিয়ম। যে কি ব্যাপার বড় ভাই, তুমি ভালো আছো? তুমি তো বেরো নাই যে কন্টেন্ট মন্টেন্ট মাঝে মাঝে না, আমি হার কন্টেন্ট দেখি, নাহলে আমি ওই উল্লা পাল্লা ভিডিও টিডিও দেখি। আমি এমনি নর্মাল কন্টেন্ট মন্টেন্ট দেখা না, কিন্তু মাঝে মাঝে তোমার কন্টেন্ট গুলো আছে, ভালো লাগে বুঝলে। রে তো বড় দাদা ভালো আছিস? মাইন চোদ্দি তো রাজশাহী ঘোরাবি, ঘুরালি না, আমি ঢাকা ঘুরতে চলে এসেছি। মদের বোতল কিনছো পরে কফি খাওয়ার জন্য? মদের বোতল তো কিনা হয়নি বাইনচোদ বড় ভাই, ওই কই মদের বোতল ধাঙে দিছিল, আর মদের বোতল কই? হ্যাঁ মরার পরে দিও মদের বোতল, আমি কবরে লে যা মদ খাবো। সেই আমার আর আগের কাপ আছে, ওইটা দেখাইতে হয়েছে মদের বোতল কখনো কিনবো একটা, খাবো। ওইটা থাকলে মদের বোতল থাকলে হাতের কাছে, কেউ ব্যায়াম ট্যাম করতে গেলে কিংবা হাতে করে নিয়ে ঘুরে বেড়ালে কফি খাওয়া হবে। কেউ যদি কোনো কথা কবে ওই একটা মারতে পারলে ওইটার বাড়ি মাথাতে, তাইলে ওই ডাইরেক্ট জান্নাত চলে যাবে, এই দুনিয়াতে থাকা আর কষ্ট করতে হবে না, বুঝতে পারছো না? এমনি তো মামা মেলায় ভালো আছে, তোমার দিনকাল কেমন যাচ্ছে? তুমি তো যে হুন্ডা লিয়ে ছবি টবি ছাড়ছো, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কয়টা পটেলে? আমি তো বালকে, আমি মানে নিজে ঠিক করতে পারি না বেডি ছেলের মামলাতে কি করবো। একবার করে কইছি প্রেম টেম কিছু করবো না, একবার করে মনে হয় যে কালকে বিয়ে করে নেবো, আরেকবার করে কইছি যে না 10টা রিলেশন করবো, আরেকবার করে কইছি 10 জনকে ই করে বাড়াবো, আরেকবার কইছি না বেডি ছেলের ছুয়া টুয়া পাপ। সালা কি করবো, এ বিষয়ে ডিসিশন নিতে পারি না তো, মানে এরকম আর কি ব্যাপার হয়ে গেছে। না তো একবার করে ভাবছি যে যে বয়সটা যদি পার করে দিই খালি ক্যারিয়ার ক্যারিয়ার করে, পরবর্তীতে তখন ট্যাবলেট খাওয়া লাগবে। যদি হাসির কথা বাট রিয়েল কথা, হ্যাঁ এ বয়সে সব কিছু করার, এটাই হলো মানে তোমার, তুমি যেদিকে যাবে না পারবে, বাট তোমাকে কোন কোন দিকে তুমি যেতে চাও সেটা তোমাকে ভাগ্য বাইছে নিতে হবে, নাহলে গোয়া মারা খেয়ে সবই যাবে। এটাই প্রেম করার বয়স, এটাই বিয়ে করার বয়স, এটাই ক্যারিয়ার করার বয়স। মামা জিএফ
ইয়েছে রে মামা, জিএফ নাই আমার লাইফটা শুধু চিল। তাহলে চিলকে ভালো দেখো, ছড়াইতে তো ঘিরে গিটারই বাজাইছো, জিএফ থাকা মানে চিল করা লয়? এটা আর এক ভণ্ডামু কথা, এটা আর শিখেছি আর এক মগজ দরকার। চিল মানে হলে তোমার জিএফ জিএফ থাকবে 50টা 100টা, যেদিন যেটাকে মনে পেলে আসবে বাহিনী চল, ওটা আরো চিল। কোনো গায়ে তুমি রাইতে হাত দিয়ে গিটার বাজাইছো, এটাও ভালো। হ্যাঁ, আর পণ দেখছো খালি। শরীরের তো অবস্থা তোমার হাত থেকে এমন খারাপ, আমার তো 15 কেজি ওজন কমে গেছে 2-3 মাসে। খাইতে টাইতে না পেয়ে আবার, খাওয়া দাওয়া ঠিক নাই, একটা ঠিক নাই, কোনো কিছু ঠিক না, বাল ঠাল খেয়ে খালি কবে কাছে আর হেঁটে পারছি, ঘুমের ঠিক নাই। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি না, বেড়ি ছেলেকে অ্যাটেনশন না দিলে কিন্তু মামা তুমি ভালো থাকবে। যতই খারাপ বেটি ছেলে হোক, যতই ছোট বেটি ছেলে হোক, যতই যে বেটি ছেলে হোক, 10 দিন ওর সাথে কথা কও, নাহলে 10 দিন ওর পাঞ্জরে থাকো, মানে তাইলে গহমের মায়া পড়ে যাবে, সে যে বেটি ছেলে হোক। বাহিন যদি পণ দেখো হিলাও শীতে যাও, কোনো বেটি ছেলের কাছে যেও না। ভবিষ্যতে তো এগুলাই হবে, মানুষের রিলেশন খুব কম থাকবে, মানুষ বিয়ে তো ভবিষ্যতে তো বিয়ে টিয়ার হারও কমে যাবে, হইলে ধোকা মোকা আবি যাবে, এগুলাই চলবে। চিটিং মিটিং খুব কম, মানে আর ভালোবাসা মানে মামা তুমি জিএফ না করলে তো ভালোবাসতেও পাইবা না গো। ভালোবাসার থেকে তো বড় জিনিস কিছু নাই পৃথিবীতে, বুঝতে পারছো না? মানে তোমার সব কিছু চিন্তা করি দে, গোলমাল পাকিয়ে দিই, বুঝতে পারছো কি? তো এর মধ্যে ডিসিশন কয়েকটা লিয়েছি যে এটা এটা করবোই জীবনে বেঁচে থাকলে। যেমন ধরো টাকা থাকাই লাগবে, এটা কোনো ফাইলামো লয়। মানে যেমন বেঁচে থাকলে নিঃশ্বাস লাগবে, টাকা লাগবে, তাতে যেভাবে টাকা আনো টাকা থাকাই লাগবে, এটা একটা কয়েকটা শিখেছি তার মধ্যে। আর একটা, পারলে শারীরিকভাবে শক্তিশালী হইতেই হবে। কি ভাই এত কমেন্ট করছে দেখিনি, মদের বোতল কিনছো করে নাকি, কি অবস্থা মামা? এই তো হ্যাঁ, মানে তোমার এরকম কি গিয়ে করছো না, হ্যাঁ কি কি শিখেছি ধরো, এই তোমার এইগুলাই শারীরিক থাকাটা ভালো, জ্ঞান ট্যান হয়ে যাবে। আর ফিলোসফি টিলোসফি এটা সেটা ওভাবে দেখছি তখন মামা, তখন দেখছি যে মানে আসল কথা, হ্যাঁ রিলেশন তোমার হচ্ছে এইটা জিনিসটা আসলে, হ্যাঁ এক সময় ধরো একটা, এটা কিন্তু সত্যি কথা। আর যা বোকাচো তারা মনে করে যে একটা বেটি ছেলে সব কিছু টপ কিছু, ওর আগে আমি কয়ে দিয়ে দিই জুম্মার নামাজ তো বাদ দিন, 5 ওয়াক্ত নামাজে একটা বেটি ছেলের কথা ধরো মনে মনে সবসময় কইতো। হ্যাঁ, কিন্তু এখন মনে হচ্ছে এমনি করতে দিল করবো কিনা, কিংবা বিয়ে করলে তো বিয়ে তো করবো কিনা, মানে মানে অ্যাজ এ এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, বুঝতে পারলে? মানে আর যারা মানে কি করবো, এটা কিন্তু বোঝা যায় কি করতে কি করছি বা, নিজেরই মাথা ঠিক নয়, কাকে কি করবো, জ্ঞান জুদাই জুদাই। ভালোবাসা কি তাই তো বুঝলো না? এ ভোগা দেয় একজনের দিকে 10 দিন তাকানো দেখতে ভালো লাগলো, ওইটা ভালোবাসা না, এটা বেরেনের লুচ্চামো। আর আর আল্লাহ তৈরি করেছে 12-14 করে, লিগাল কথা। আর আগে মাথা টাথা, মানে আল্লাহ বডি টডি সাইকোলজি মাইকোলজি তৈরি করেছে, 2 ঘন্টা পট গেছে নিয়েছি, তা মাথাটা তার কাজই করে না। নেটওয়ার্ক চলে গেছিল মনে হয় প্রায়। আর যেটা কথা তুমি কোনোদিন শুনোনি, মানে যেমন নতুন জায়গা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে কিরকম কিরকম লাগে, সব কিছু নতুন লাগে, তাকায় এদিক সেদিক এটা সেটা, মানে তো যেগুলা কথা কোনোদিন শুনোনি ওইগুলা কথা ব্রেনে শুনলে না, ব্রেনের মানে হার কিরকম কিরকম করে। আর কিন্তু ভালো লাগে, কিন্তু আগে কিরকম কিরকম লাগে, আমি নতুন নতুন যখন শুনি হ্যাঁ কিরকম কিরকম লাগে সব কিছু। কি যে করবো আল্লাহ। তোমার ভিউ দেখায় এখান থেকে না, ভিউটা জটিল কিন্তু। ফ্লাশ চালু হয়ে গেল, ফ্লাশ অফ করি। এদিকে বিল্ডিং এদিকে বিল্ডিং, হ্যাঁ এর সামনেও বিল্ডিং ওদিকে বিল্ডিং, এর এই যে রাস্তা কার আছে তার জন্য আর কি। আর এখান থেকে চান টান দেখা যায় মাঝে মাঝে উঠলে, আর নিজে গাঁজা খেলে চাঁদ না থাকলেও দেখা যাবে, তারা দেখা যায়, চাঁদ দেখা যায় না এখন আপাতত।
দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলা কেন হ্যান্ডেল মারিস নাকি? বাহিঞ্চোদ যে হ্যান্ডেল মারে না সে নামর্দ, মানে এরকম একটা কথা শুনেছিল, বুঝতে পারলি মামা? যে যে হ্যান্ডেল মারে না সে হিজড়া, মানে ওই তোর হিন্দিতে বলেছিল যে হ্যান্ডেল মারে না সে নামর্দ, বুঝতে পারলি কি? তো ওই এই যে ব্যাপার, তো একদম হাসির লেগে এটা কথা। মানে তোর হ্যান্ডেল মারলো না সজ্ঞানে মারতে হবে, যে হ্যান্ডেল মাইরে আমি পাচ্ছি কি আর মারছি কেনে কিরকম কি। মাঝে মাঝে মনে হলে মারি, মাঝে মাঝে মনে হলে মারিই না মেলা দিন, কিন্তু মন টন হলে মারি, মানে মাঝে মাঝে তোর না আমার আর এমনিতে ঘুম কম আছে, মাঝে মাঝে আগে ঘুম যাওয়ার লাগে মারা লাগে, মানে ঘুমিয়ে আছে না, ঘুমিয়ে আছে না, কি করবো তখন? মাথা টাথা ঠান্ডা মান্ডা, কোনোভাবেই ঘুম আসে না। ব্যায়াম করো, এই করো, ওই করো, আবি যাবি, এটা সেটা, তখন এই গিটার টিটার বাজায় একটু দেখুন, গিটার বাজালে কিন্তু ঘুম ভালো আছে আমার, বিশেষ করে বুঝতে পারলে, গিটার বাজার পরে সেই ঘুম আছে। মশার মাকে খেলা, ওই মশা কি যে করি। এটা ওটা কি করবো, কি করবো, ওইটাই তো কথা। চুলাই মস্ত তো যে অবস্থা, আগে কাছে মানুষের বাড়ি যাইতে হবে, নিজে তো আছে আছে এখানে, আমার তো সমস্যা না, মানুষের বাড়ি গেলে মেন্টালিটি কিরকম আছে কেটা ফের কি করবে। দেখা যাক ভাই, অবশ্য আমার পাঠালে টাঠালে খারাপ, একবার এক জায়গাতে পাঠাল ছিল, গেছিলাম ঘুরেছিলাম, একটা তো ভালোই ছিল, অনেক ভালো লেগেছিল, অভিজ্ঞতা ছিল। তোমার ধৈর্য কতটুক, তুমি যদি পরীক্ষা করতে চাও হাগে কইও, আমি তোমাকে চাকরি লিয়ে দেবো, তোমার ধৈর্য কতখানি আছে তুমি জানতে পারলে, বললে কেয়ার গিভার, কেয়ার গিভার বলে তো, মানে ভালো ফ্যামিলিতে তো ভালো খারাপ ফের কিছু ফ্যামিলি পাওয়া যায়। তো ভালো ফ্যামিলির মধ্যে না, একটা বাড়িতে যখন থাকবে আর তারপর তুমি তাদের কাছ থেকে টাকা নেবে কাজ করার জন্য, এই কেয়ার গিভার বলতে বাংলাতে ধরো চাকর, নার্স যেটা উইয়া ধরো, ঠিক আছে, বাড়ির কাজ করানোর লয় তো, মানে মানে মানুষের কি কব, মানুষ কি কতটা ভালো না বুঝাও যাবে না, কিন্তু একটা মানুষের সাথে অনেকক্ষণ সব সময় থাকলে না আইডিয়া করা যায়, তারপরে তো অসুস্থ থাকলে মানুষ ভালো সারা জীবন আর পাপ টাপের কথা মনে টনে পড়ে, তখন ভালো ব্যবহার করে এমনিতে, যার মাথা টাল হয় তার তো হয়। ও হবে আগুন টাগুন সব ভুলে যাও, নিচে টিচে ফেলে দিও না, কোনো কিছু থাকলে আগুন ধরে থাকলে তখন ফের না, তাহলে ঠিক আছে, আগুন ধরে তখন বিল্ডিং এ আগুন লেগে যাবে। 25 বছর পর্যন্ত নবী বিয়ে করেনি, তারপরে বিয়ে করে 40 বছর পর্যন্ত, কত বছর পর্যন্ত তো ছিল ও, মা খাতিজা মরার আগা পর্যন্ত না, খাতিজাই তো নাম মনে হয় না, কি বল বলি লেগে যেত, উল্টা পাল্টা হয়ে গেলে ঝামেলা, এগুলো ধার্মিক বিষয়ে হাসিটা লয়, কারণ কে কবে যে বিকৃতি বিকৃতি করেছে, বুঝাওটাই মানুষকে ভালো পায় যে কিন্তু একটা জিনিস কি বুঝতে পারছি না, একটা জিনিস এটা কিন্তু সত্য, মানে সব দিক দিয়ে জিনিস না, সব কিছু করতে গেলে মানে কিন্তু মানে হবে হবে না তা না, কিন্তু অনেক কিছু হয় না ভালো প্রপারলি, অনেক সময় মানে কিছু একটা মানে ফাইনালি ডিসিশন নিতে হয় যে এইটা না ওইটা না ওইটা, মানে যেমন বলো না দু নৌকাতে পাওয়া দেওয়া যায় না,
এরকম না, 4-5 নৌকাতে পা দেওয়া যায়, মানে ধরো, বাট একটা নৌকা মাস্ট আছেই। ধরো যেটাকে বেশি ইম্পর্টেন্ট মনে করছো সেটা টাইম পাবে বেশি, তারপরে ওগুলো টাইম পাবে হবে যাবি প্রপারলি, মানে ওইগুলা আর মনে হয় না কেউ করে। ওই কাজ করে খেয়ে দেয়, ঘুম পাড়ে এই পায় না কি, কার কথা এগুলো কি বলে, কখন কোনটা প্রায়োরিটি দেওয়া হয়েছে ওটা ভালো লাগা প্রায়োরিটি। এখন আপাতত খাবো দাবো, গান শুনবো, ভাষা গেলা হালকা পাতলা উর্দু আর হিন্দিটা এ ডিসেম্বর মাসে উর্দু আর হিন্দি ভাষা ক্লিয়ার করে নেবো ভাবছি, যতটা পারা যায়। গান শুনলে গানও গাবো মুখে মুখে ভাবছি আর কি এটা। তাহলে শায়রি শুনতে আমার কিন্তু অনেক ভালো লাগে, জানি না কিসের জন্য। এখন কোন শায়রিতে প্রেম টেম কারোর সাথে করা হয়নি, আগে শায়রি শুনলে তাও কাউকে ইমাজিন করতাম কি ওই জায়গাতে বসাইতাম, এরকম কিছু মনে হতো। এখন কোন শায়রিতে কাকে বসাবাটা সব এটাও মানে হয় না খুব একটা। আর 1 মাস যাই মন তাই করবো, তারপরে তাই এর মধ্যে এটা ডিসাইড করবো যে কি কি করা যাবে, কি কি করা লাগবে, কি সর্বোচ্চ এই ডিসেম্বর মাস টাইম। তারপরে কিছুদিন প্রপারলি কিছু সেক্টরে আমার কাজ করা লাগবে, বাট ওটা মন না হলে করবো না। আমার সব আগে আমার মন আর আমার প্রায়োরিটি, তার উপরে কোনো কিছুই না। কিন্তু একটা দেখতে পাচ্ছি মিনিমাম লেভেলের টাকা থাকা লাগবে, খাওয়ার টাকা থাকা লাগবে। আস্তে কথা কবে, আস্তে কথা কও সবাই, হার মতন হয়ে যাচ্ছিস কিনা, গরুর মতন চিল্লাতে লাগবে। তাই সারা কোনোদিন প্রেম টেম করিনি, কারোর সাথে লুকিয়ে মুখে কথা কেউ অভ্যাস নাই। আমি মানে কথাই বলতে পারি না, আস্তে আস্তে যখন কথা বলতে লাগি চিল্লাইতে লাগে, আর মেজাজ খারাপ থাকলে তো সেই জোরে জোরে চিল্লাই। তখন মানে পাশের ফ্ল্যাটের মানুষই জেগে যায়, এরকম অবস্থা। ফুস ফুস করে কথা কে আর কোনোদিন অভ্যাস নেই। আর একটা জিনিস শিখনো, বলতে প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলা সবাই জানা শোনা কথা, কিন্তু এক্সপিরিয়েন্স করা না এটা আলাদাই মজা। এটা 100% ভাবে এক্সপিরিয়েন্স করবো, আর এটা সত্য কথা। কারণ এটা তুমি যত ভালো অভিনয় জানবে না, তুমি তত ভালো অভিনয় করা শিখতে হবে। সিনেমা করো না করো তুমি জীবনে, কিন্তু তুমি তোমার জীবনের হিরো, তুমি তোমার জীবনের ভিলেন, তুমি তোমার জীবন লিড করবে। মানে যত ভালো অভিনয় করা শিখবে ততই ভালো লাভ। অভিনয় করা শেখো, অভিনয় না পারলে হেরে যাবে। কেউ কারো মনে করলে কি ভালো লাগে, তোমাকে জ্ঞান শিখছি আর অতটা নাই। আমি কি করছি, আবার টাইম পেলে আমি আর ভিডিও দেখবো, বুঝতে গেছে। 7 দিনের লেগে ফের মনে হয় বনবাসে যেতে হবে, 7 দিন কি 10 দিন, কি যে হবে কে জানে, কিরকম কি পরিস্থিতি হয়। যাই হোক, দেখা যাক কি হয়। আর ফের আরেকটা আমি কি মনে করি না, পৃথিবীতে আমার লাইফে যাই হয় আমি মনে করি ভালোর জন্য হয় এটা। অ্যাকচুয়ালি আমি আমার এখন ব্রেনকে ডেভেলপ করার চেষ্টা করছি যতভাবে পারা যায়, মেন্টালি ভাবে বিশেষ করে। আর আমি বুঝতে পারছি অনেকটা হয়েছে, মানে আমি তো এমনিতে তো 1.5 ব্যাটারি, আর একটু 1.5 ব্যাটারি বেশি হয়ে গেছি। কারণ মাইন্ড ডেভেলপ হওয়া অনেক জরুরি।
শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি তা না, বাট শারীরিকভাবে আরও স্ট্রং হওয়া লাগবে, মানসিকভাবে আরও স্ট্রং হওয়া লাগবে, আর আর্থিকভাবে তো হওয়া লাগবেই। আর কি বলছিলাম, আর একটা হলো আমি অনেক সময় না অনেক কিছু কাজ, আমি অনেকগুলো কাজ করতে চাই লাইফে, তার মানে এগুলো লিখে নিজে নিজে মাঝে মধ্যে। এখন তো কিছু কিছু লেখা আছে, ধরো যখন যেটা দেখি মনে করি যে জীবনে এগুলো একবার করে ট্রাই করবো, কিংবা মানে ওই রকমভাবে শিখবো, কিংবা হবি হিসাবে বলতে পারো এগুলা। আর আমার মনে হয় জীবনে যত যা কোনো কিছু পারা যায় সব কিছু ট্রাই করে দেখতে হবে। যেমন ধরো গিটার বাজা, স্কেটিং, এগুলা। আর আমি তো মনে করি ধরো বেসিক ক্যারাটে সবার জেনে রাখা দরকার, পুরুষ মানুষের তো অবশ্যই জানা দরকার ক্যারাটে মারাটে এগুলা। শারীরিকভাবে একটু স্ট্রং থাকা দরকার, জানে 8-10 জন মেলা এমনি মারলে মাইট খেয়ে হজম করা যায়। তারপরে তখন বেঁচে থাকলে পরে সব মাথা চোখে খুন করতে হবে। কি করবো এখন, আর করার মন করছে না কিছু, দেখি কি করব। আমার একটু আবার হিসাব টিসাব করা লাগবে, একটা হিসাব বাকি আছে, তো হিসাব টিসাব করবো সব শেষে। একটাই কথাটা হলো অভিনয় করা শিখো। যত বয়সে অভিনয় করতে পারবে তুমি তত ভালো। আর যদি কও যে আর ভালোর মায়েরে বাপ, মানুষের কাছে ভালো কি বলবে, তাহলে অভিনয় করা শিখতে হবে না। এমনি তো শিখে রাখো, মানে এটা যে কোনো কাজের ক্ষেত্রে কাজে লাগবে, মানুষের কাছ থেকে কাজ কাম সহজ, মানে যেহেতু পৃথিবীতে থাকবে তো পৃথিবীতে তো মানুষ আছে, অভিনয়টা যেন রাখলে লাভ আছে, লস নেই। ঠিক আছে, লাভ ইউ। ঠোঁট ক্রিম দিলে আরও ফাটে মনে হয় ভাই, যে এদিকে ক্রিম দিয়ে তো ঠোঁট কিরকম হয়ে গেছে। টাটা, লাভ ইউ।